আজ আমরা চলে এসেছি খাস কলকাতার বুকেই রয়েছে এই সুবিশাল রাম মন্দিরটি, যেটি 85 বছরেরও পুরনো। কোথায় এই মন্দিরটি, কিভাবে যাবেন, এছাড়াও সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। যারা এখনো এই মন্দিরটি জানেন না বা জাননি, তাদের কাছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর সামনে আসছে রামনবমী, তো সেই দিন কিন্তু আপনারা এই মন্দিরটাই ঘুরে যেতে পারেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আপনারাও ঘুরে আসতে পারেন এই মন্দির থেকে। প্রথমেই শেয়ার করি আপনারা এই মন্দিরে পৌঁছাবেন কী করে। আমি কিন্তু মেট্রো ধরে চলে যাচ্ছি গিরিশ পার্কে, মানে যে মন্দিরটি আছে সেই মন্দিরটি কিন্তু অবস্থিত গিরিশ পার্কে। আপনারা চাইলে শ্যামবাজারেও নামতে পারেন, কিন্তু গিরিশ পার্কে নামলে মাত্র 1 মিনিটের হাঁটা পথে আজকের এই মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে বাসে করে আসতে চান, তাহলেও কিন্তু আপনাদেরকে এমজি রোডে যে কোনো বাসে কিন্তু বলতে হবে রাম মন্দির স্টপেজে নামবো। একদম কিন্তু মন্দিরের সামনেই আপনাদেরকে বাস কিন্তু নামিয়ে দেবে। চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরে প্রবেশ করেই কিন্তু প্রথমেই মনটা ভরে গেল। এত সুন্দর মন্দিরের কারুকার্য। 85 বছরের পুরনো এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন, মার্বেলের পাথর দিয়ে কিন্তু একদম তৈরি। আর এখানে রয়েছেন শ্রীরামজি, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি। মূলত এটি রাম মন্দির নামেই কিন্তু পরিচিতি। এছাড়াও এই মন্দিরে কিন্তু আরও অন্যান্য দেবদেবীরও পুজো হয়ে থাকে। মহাত্মা গান্ধী রোডে মহাজাতি সদনের কাছে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন জালান ট্রাস্ট। মন্দিরের অপূর্ব ভাস্কর্য নিদর্শন আপনার মনোমুগ্ধকর লাগবেই। চারিদিকে কিন্তু রামায়ণের সমস্ত কিছু কিন্তু বর্ণিত রয়েছে। আর এখানে এসে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, মা সরস্বতীর কিন্তু এই মন্দিরে পুজো হয়ে থাকে। মূলত এটা নর্থ বেঙ্গলিদের মন্দির হয়ে থাকলেও অপরূপ সৌন্দর্য কিন্তু কোনায় কোনায় অবস্থিত। মন্দিরটা এসে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, আশা করব আপনাদেরও ভালো লাগবে। এই মন্দিরটি তৈরি করেছেন শ্রী স্বর্গীয় শেঠ মোহনলাল জালান। তার পিতার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করেছে। সামনেই রয়েছে নাট মন্দিরের মতন জায়গা, যেখানে কিন্তু অনেক ভক্তরা বসে কিন্তু ভগবানের উপাসনা করছে। প্রতিটি জায়গারই কিন্তু সৌন্দর্য সত্যি বর্ণনা করা সম্ভব না নিজেরা এসে না দেখলে। মা মহালক্ষ্মীর অধিষ্ঠান, দেখতেই পাচ্ছেন মূর্তিটা কতটাই সুন্দর লাগছে। জায়গাটা এসে আবারও বলছি খুব ভালো লেগেছে। আপনাদের মধ্যে কারা কারা কলকাতার বুকে এই রাম মন্দিরে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আসেননি, তারা কিন্তু একদিন সপরিবারে চলে আসতে পারেন। এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। তারপরে আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। প্রতিদিনই পুজো অর্চনা হয়, এছাড়াও কিন্তু ভোগ প্রসাদও দেওয়া হয়ে থাকে। এখানে রয়েছেন মহেশ্বর বাবা ভোলানাথ। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মন্দিরটি সুসজ্জিত। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে, ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের থেকে অনেক অনেক সাপোর্ট পাবো। আর আপনারাও কোথাকার ভিডিও দেখতে চাইছেন বা আপনাদের আশেপাশে কোনো মন্দিরের তথ্য আমাকে জানা থাকলে অবশ্যই জানাবেন। পাশেই রয়েছে গণেশজির এখানে মূর্তি। দেখতেই পাচ্ছেন গণেশজির মূর্তিটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানেও মা লক্ষ্মী এবং গণেশজি অধিষ্ঠান রয়েছে। চারিদিকটাই খুব সুন্দর সাজানো গোছানো, আর একদম টাটকা আসল ফুল দিয়ে সাজানো, যেটা আরও বেশি দৃষ্টি আকর্ষণ করছে। যেরকম বললাম, দেখতেই পাচ্ছেন মন্দিরটি বিশাল বড়। আপনারাও কিন্তু সামনে রামনবমীতে এসে ঘুরে যেতেই পারেন। রামনবমী উপলক্ষে এখানে কিন্তু বড়োভাবে পুজোর আয়োজন হবে।
সেদিন সপরিবারে ঘুরে আসতে পারেন। আর আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। প্রতিদিনই কিন্তু অসংখ্য ভক্তগণ কিন্তু এই মন্দিরে এসে থাকে ভগবানের দর্শনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সামনের এই নাট মন্দিরে সকলেই বসে ভগবানের জপ তপ ধ্যান এগুলো করছে। আজকের মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো।